পর্যটন সম্ভাবনাময় হিসাবে পানপট্টি লঞ্চঘাট সম্প্রতি মিনি কুয়াকাটা নামে পরিচিত হয়েছে। এখানকার সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক কিন্তু এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এখানকার নির্মল বাতাস, বিশাল জলরাশি এবং সূর্যাস্তের মতো সৌন্দর্য কিন্তু এখানকার পর্যটকদের আকর্ষণ করছে। বিশেষ করে কুয়াকাটার সাথে মিল থাকার কারণে এই স্থানটিকে তারা মিনি কুয়াকাটা নামে নাম দিয়েছে। গলাচিপা উপজেলার এই পানপট্টি লঞ্চ ঘাটটি সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ রক্ষায় ব্লক দিয়ে এখানে টেকসই করা হয়েছে, যে কারণে এই ব্লকের উপরে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার দর্শনার্থী আসছে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে। আজকে শুক্রবার, এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন যে চোখ যত দূর যায় শুধু মানুষ আর মানুষ। এখানকার পরিবেশ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। আমরা আজকে এখানে এসে দেখেছি যে গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার এবং গলাচিপা থানা প্রশাসন যে উদ্যোগ নিয়েছিল এখানকার যে দখল উচ্ছেদ করা এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের টহল থাকবে, সেটির বাস্তব প্রমাণ কিন্তু আমরা এখানে এসে দেখেছি। আজকে দেখেছি ছুটির দিনে হাজারো পর্যটকের উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ টহল দিচ্ছে এবং এখানকার যে দখল ছিল, যে টিন শেডগুলো, দোকানগুলো ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। বিশেষ করে এই স্থানটি এখন প্রায় খালি বলা যায় এবং কিছু কিছু অস্থায়ী দোকান এখনো রয়েছে, তবে পর্যটকদের সুবিধার্থে সেগুলো উচ্ছেদ করা হবে এমনটি প্রত্যাশা করছেন পর্যটকরা। আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছি। এখানকার যে সৌন্দর্য, এটি যদি আরো বাড়িয়ে তোলা হয়, আরো পরিকল্পনা করা হয়, বিশেষ করে এখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং সন্ধ্যার পরে লাইটিং এর ব্যবস্থা সহ বসার ব্যবস্থা যদি করে দেওয়া হয়, আরো পর্যটক আকর্ষণ হবে। গলাচিপা উপজেলায় তেমন কোনো আসলে ঘুরতে যাওয়ার মতো বা পরিবার নিয়ে সময় কাটানোর মতো স্থান না থাকায় এই স্থানটিকে কিন্তু পর্যটন আকর্ষণ হিসাবে বেছে নিয়েছে পর্যটকরা। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আরিফিন লিমন, গলাচিপা সংবাদ।